এতক্ষণে চমৎকার হয়েছে, মুমিনের মতো হয়েছে, আশিক রাসূলদের মতো হয়েছে। কি বলেন? আল্লাহ কি বলে দেখেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত কবর আসেনি আশেপাশে? আছে না? যারা গেছে তারাই শেষ, নামরাও যাবে, যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোন সুযোগ আছে? কবরে যে যাব, আমরা কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, হাই ধরা পড়ে যাব, কিন্তু ওই ক্যামেরার চাইতে আরো কত টেকসই ক্যামেরা দুই কাঁধে আছে। সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে পড়ে না, কারণ মনে করার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? এই জন্য আমরা জানি না। জানি কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া, 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির, ঘুমটা খুলিয়া সোয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে জানিও তারি, জানিও তারি। ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, তো এই জীবনের জন্য প্রস্তুতি দিতে হবে না? অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চ সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে রে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে রে, আমরা সবাই প্রত্যেকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় না। আছে? কথা বলেন আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি, প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায়। এবার আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা রে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে আসো। কারণ হলো জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে, বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমার দিকে তাকার বন্ধু, পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনা বন্ধু সম্ভব হয়ে যায়, কিন্তু পারে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্নামা তুসাব্বিহু শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the seizing of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না। রে আঙ্কি কামে মানুষ, হৃদয় খুলে শোনো, আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো। লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু, মরার সুযোগ আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে।
সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন মা হুম হাদিয়া গায়িবিন, people will not be able to